আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে পবিত্র শবে বরাতের দিন এবং আজকে শুক্রবার, এমন একটা ভালো দিন। মাশাআল্লাহ, সবাই ভালো আছেন অবশ্যই। আজকে শবে বরাত উপলক্ষে আমাদের বাড়িতে একটু ছোটোখাটো আয়োজন করতেছিলাম। রুটি পিঠা বানাবো, গরুর গোশ রান্না করব এবং মুরগির গোশ। আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কীভাবে কী রান্না করলাম। এটাই সবাই জানেন, তারপরও একটু ভালো লাগে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমার দৈনন্দিন কাজগুলো। এই যে রুটি পিঠা বানানোর জন্য রুটির চালের গুঁড়া যেটা, ওটাকে কাই করে নিয়েছি। এখন এই যে রুটি বানাচ্ছি। দেখেন সবাই, আমি মোটামুটি কায়দায় পারি আর কি রুটি বানাতে, অতটাও ভালো পারি না, তবে চেষ্টা করি। যে দেখেন, তবে মাশাআল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে। যে দেখেন রুটিটা গোল হয়েছে না, মাশাআল্লাহ। আর আমার রুটি বানানো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই দেখেন রুটি বানানো হয়ে গেছে। আমার কাছে রুটি চালের গুঁড়ি রুটি যত বেশি পাতলা করে অতই আমার কাছে ভালো লাগে। দেখেন রুটিগুলো ভাজতেছি, প্রতিটা রুটি একদম ফুলকো ফুলকো হয়েছিল মাশাআল্লাহ। আর একদম ফুলা রুটি, চালের গুঁড়ি রুটি আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এই যে দেখেন রুটিগুলো কি সুন্দর ফুলতেছে মাশাআল্লাহ, দেখবেন একদম ফুলে টুসটুসো হয়ে গিয়েছিল, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন কি সুন্দর ফুলছে না। এই যে সব রুটিগুলো এরকম একদম ফুলে টুসটুসো হয়ে গিয়েছিল। এখন আমি এই যে গরুর মাংস রান্না করব, এর জন্য গরুর মাংসটা ম্যারিনেট করে রাখবো। যে গরুর মাংসটা মাখার জন্য আমি প্রথমে এই যে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছিলাম। আর গরুর মাংসে আমার কাছে একটু আলু অনেক ভালো লাগে, এই জন্য মাংসের ভিতর কিছুটা আলুও দিয়েছি একদম বড় বড় করে কেটে। আর এই যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এই যে জিরা বাটা দিব, জিরা বাটাটাও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। এই যে দেখেন এখন মরিচের গুঁড়োটা দিব এই যে স্বাদ মতো। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন তারা তো সেই অনুযায়ী দিবে, তবে আমি ঝাল অতিরিক্ত খেতে পারি না এবং কম হলেও ভালো লাগে না, এর জন্য পরিমাণ মতো আমার টেস্ট মতো আর কি মরিচের গুঁড়া, ইভেন এই যে হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাতে মেখে নিয়েছি তেল সামান্য দিয়ে, কারণ আমি তেল গরম করে তার ভিতরে এই মাংসটা দিব, এর জন্য হালকা তেলে মেখেছি। এই যে দেখেন আমি প্রেশার কুকারে এই যে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিব দুটো আস্ত রসুন দিয়ে গরু মাংস খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে, তাই না? কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি আজকে রসুন দিয়ে গরু মাংস রান্না করব। এই যে রসুন দুটো তেলে হালকা একটু ভেজে নিব, ভেজে তারপরে এর ভিতরে এই যে দারুচিনি এলাচ দিয়ে দিব। দারুচিনি এলাচটা দিয়েছি, ওটা আর কি ভিডিওতে নিতে খেয়াল ছিল না, তবে এখন এর ভিতরে আমি মাংস দিয়ে দিব। ভালোভাবে একটু ভেজে তারপরে এটার ভিতরে আর কি মাংস দিয়ে দিব। এই যে দেখেন, আর তারপরে মাটির চুলায় আবার আমার শাশুড়ি মুরগির মাংস রান্না করতেছিল, তার ভিডিও একটু নিয়েছি। এই যে দেখেন এখন গরু মাংসটা দিয়ে দিয়েছি, যে সবগুলো মাংস একসাথে দিয়ে দিব আস্তে আস্তে। সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নিব। যে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দিব, একদম সামান্য, কারণ গরুর মাংস থেকে তো পানিটা উঠে আসবে। আর হচ্ছে গিয়ে প্রেশার কুকার অত তো পানি দেওয়া লাগে না, এর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। এখন ঢেকে রান্না করব। আর এই যে মাটির চুলা আবার আমার শাশুড়ি মুরগির মাংস রান্না করতেছিল। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা টেস্টি লাগতেছে না, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। গরুর মাংসটা যেরকম টেস্ট হয়েছে, গরুর মাংসটা আমি রেঁধেছি আর এটা আমার জাল রেঁধেছি আর কি, ছোটো জাল, তবে অনেক টেস্ট হয়েছে। মুরগির মাংসটা অনেক ভালো হয়েছে, ইভেন সবগুলোই মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।